বলছেন যে মৃত্যুবরণ করাই লাগবে, তোমার উপায় নাই, তোমাকে আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুকে মানুষ সবাই ভুলে থাকতে চায়, কিন্তু আবু জেহেল এই দুনিয়াতে থাকতে পারে নাই, নমরুদ এই দুনিয়াতে থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, উতবা সাইবা কেউ থাকতে পারে নাই। বিশ্ব নবী এই দুনিয়া থেকে চলে গিয়েছে, ইব্রাহিম নবী এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছে, আদম আলাইহিস সালাম 950 বছর এই দুনিয়াতে বেঁচে ছিলেন, 950 বছর পর এই দুনিয়া থেকে তাকে যেতে হয়েছে। মূসা আলাইহিস সালাম, এভাবে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক নবী 700, 800, 900, 950 বছর পর্যন্ত এই দুনিয়াতে থেকেছে, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তাহলে কোথায় 950 বছর হযরত আদম আলাইহিস সালাম বেঁচেছে, আর আপনি বাঁচছেন 60 বছর, আপনি বাঁচছেন 70 বছর, তাহলে আপনাকে আমাকে কতটা ভালো কাজ করা লাগবে। হযরত নূহ আলাইহিস সালাম 700-800 বছর দাওয়াত দেওয়ার পর 70 থেকে 80 জনকে তিনি হেদায়েত করতে পেরেছিলেন, দিনের পথে আনতে পেরেছিলেন, তিনি জাতির জন্য বদ্ধ করেছিলেন, কিন্তু জাতিকে আল্লাহ পাক উলট পালট করে দিয়েছিলেন, প্লাবন দিয়ে নষ্ট করে দিয়েছিলেন, জমিনকে ধ্বংস করে দিয়েছিলেন মানুষকে। তাহলে এই দুনিয়া থেকে আপনাকে আমাকে যেতে হবে, আমাদের সর্বোপরি কথা সেটা হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি এই মৃত্যু থেকে পালাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন নবী হে আপনি বলে দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করতেছ, অথচ ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যুর সঙ্গে তোমাদের একদিন সাক্ষাৎ হবে, তোমরা বাঁচতে পারবা না। সুতরাং যেহেতু বাঁচতে পারবা না, আমি আল্লাহর কথা মেনে নাও, আমি আল্লাহর বিধান মেনে নাও, আমার কোরআন মেনে নাও, রাসূলের আদর্শ মেনে তুমি এই দুনিয়াতে চলাফেরা করো। যেহেতু মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না, আর একটু পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 78 নম্বর আয়াতে বলছেন যে মৃত্যু থেকে পলায়ন করার জন্য অনেকে অনেক চেষ্টা করেছিল। নমরুদ ইব্রাহিম নবী যখন তাকে দাওয়াত দিল কালিমার, যে এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর पैरवी করো, দাসত্ব করো, বল তোমরা আল্লাহকে আগে মেরে আসি। কইছে আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে আকাশে। তখন নমরুদ বলল এই সেনাপতি এদিকে আয়, একটা চং তৈরি কর, এমন চং তৈরি কর। নমরুদ এমনভাবে আদেশ করলো যে ইব্রাহিমের আল্লাহকে আগে মেরে আসে। আল্লাহ তাআলা বলছেন দেখছো শয়তানের কারবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু ছাড় দিলেন, ছেড়ে দিলেন না। ওই চং তোলার পর তীর উপর দিকে চালালেন, চালার পর আল্লাহ তাআলা বলছে জিবরিল একটু তীরটাকে ধরে একটা রক্ত মাখায় আবার তীরটা ফেরত দাও। যেমনি আপনার ওই রক্ত মাখাইয়া তীরটাকে ফেরত দিল, এইবার তো নমরুদ মহা খুশি। এই ইব্রাহিম আমি কার দাওয়াত দিবি, কার দাওয়াত দিবি? তোর আল্লাহ তো শেষ। কি তোর আল্লাহ শেষ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শয়তানি মানুষ করে, নমরুদ এতটা শয়তান হোস না, আল্লাহ যদি শেষ হয়ে যায় এই সূর্য আর চলবে না, আল্লাহ যদি শেষ হয়ে যায় এই পৃথিবীর আলো থাকবে না। তাআলা আনহা قال ما رأيت أحد الوجه عليه أشد من رسول الله صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 6 দিন পরে নখ খসে যাবে 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেসে শেষ উকার খাদ্য হবে 60 দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পড়ে রবে 17 দিনে পেট ফেসে শেষ পুকার খাদ্য হবে 60 দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আলহামদুলিল্লাহ ধনঞ্জয়পুর যুব সমাজ তাফসীর কমিটির উদ্যোগে প্রথম বার্ষিকী একদিনব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম পেশ ইমাম পাহাড়পুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা মহাবিশ্বয় পবিত্র আল কোরআনুল কারিমের মাহফিলে এখানে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু শোনার জন্য এখানে আসার যে আল্লাহ তৌফিক দান করলেন এখানে আসতে পেরে আপনারা খুশি না নারাজ খুশি যদি খুশি থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আওয়াজ দেয়া শুকরিয়া জ্ঞাপন করেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে বেশি সময় দেব না যেহেতু সময় অল্প সেহেতু আমি আলোচনার মেন পয়েন্টে চলে যাব আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা 12টার মধ্যেই শেষ করার চেষ্টা করব আমাদের সময় অনুযায়ী আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু এবং কবরের জিন্দেগি আমরা আলোচনাটাকে এভাবেই সাজিয়েছি তা আমার আলোচনা বিষয় হচ্ছে কি মৃত্যু এবং কবরের জিন্দেগি ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানব সকল হে দুনিয়ার মানব মণ্ডলী তোমরা শোনো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এই কোরআনুল কারীম হচ্ছে একটা উপদেশ শুধু উপদেশ নয় ওয়াশিফাউল লিমা ফিস সুদূর মানুষের অন্তরে যে রোগ বালা মুসিবত রয়েছে
এই সমস্ত রোগবালা মুসিবতের আরোগ্য দানকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। মানুষের মধ্যে কি রোগ রয়েছে আপনি লক্ষ্য করেন, মানুষের মধ্যে মিথ্যা কথার রোগ রয়েছে, ঠিক না? মানুষের মধ্যে মিথ্যা কথা বলা এটা একটা ব্যাপক রোগ আকার ধারণ করেছে। মানুষের মধ্যে মুনাফিকি করা অন্তরের একটা বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, মানুষকে ঠগানোর চিন্তা চেতনা অন্তরে এমনভাবে বসে গিয়েছে। আল্লাহ পাক বলেন এই কোরআনুল মাহফিলে কেউ যদি আসে, ওই সমস্ত হিংসা বিদ্বেষ মুনাফিকি মানুষের রোগ বালাই কোরআনুল কারীম আরোগ্য দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ মিথ্যা কথা এই সমস্ত জিনিসগুলো একমাত্র দূর করতে পারে, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে যারা আসতে পারবে, কোরআনুল কারীমের পথে যারা আসতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন কি, শুধু শিফা নাই, শুধু উপদেশ নাই, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শুধু শিফা নয়, শুধু উপদেশ নয়, এই কোরআন যারা অনুসরণ করবে, এই কোরআনের কাছে যারা আসবে, আমার আল্লাহ পাক বলেন এই কোরআন ওই মানুষকে পথ ভোলা অন্তল থেকে, বিপদগামী থেকে তাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কিতাব, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য আবার রহমত। তাহলে এই আয়াতটি সূরা ইউনূসের 57 নম্বর আয়াত। এখানে 4টি কথা বলা হলো যে কোরআনের অনুষ্ঠানে কেউ যদি আসে, আল্লাহ পাক বলছে এটা হচ্ছে উপদেশ। বিভিন্ন বিষয়ে আপনাকে উপদেশ দেওয়া হবে। যে আপনি হারাম খাচ্ছেন, কোরআন আপনাকে বলবে হারাম খাওয়া যাবে না। আপনি মিথ্যা কথা বলছেন, কোরআন আপনাকে উপদেশ দিচ্ছে যে মিথ্যা কথা বলা যাবে না। আপনি অন্যায় কাজ করছেন, কোরআন আপনাকে উপদেশ দিচ্ছে যে অন্যায় কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু উপদেশ না, এটা অন্তরের একটা শিফা। শুধু শিফা না, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে সফল। আপনি দুনিয়াতে অনেক ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, টাকা পয়সার অনেক মালিক হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা সফলতা না, এটা আসল মুক্তি না, এটা আসল খুশির খবর না। খুশির খবর তো হচ্ছে সেটাই যে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে যেতে পারেন, এটাই হচ্ছে আসল খবর কথা। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ পাক বলছেন, মানুষকে একটু ধমক দিয়ে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। আল্লাহ পাক বলেন বান্দা, তোকে নিজ হাতে আমি সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের বাম পাজন থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছি। এই দুজনের মধ্য থেকে আমি কোটি কোটি বান্দাকে এই পৃথিবীর মাঝে সৃষ্টি করেছি। বান্দা, আমি কখনো চাই না তুই জাহান্নামে যা, আমি কখনো চাই না তুই জাহান্নামে পড়ে থাক, আযাব ভোগ কর, কবরে আযাব ভোগ কর। আমি সব সময় চাই, আমি বান্দাকে সৃষ্টি করেছি, আমার বান্দার জন্য আমি সুখের স্থান জান্নাত সৃষ্টি করেছি। তুই সব সময় আমার জান্নাতে যা, এটাই আমি চাই। আল্লাহ পাক বান্দাকে কখনো জাহান্নামে দেওয়ার জন্য চেষ্টা করেন না, কিন্তু বিভিন্নভাবে বান্দাকে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন পথ বাতলিয়ে দিয়েছেন, কিন্তু বান্দা শোনে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। বান্দা, দুনিয়ার জীবন হচ্ছে একটা ধোঁকার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকার জিন্দেগি। সুতরাং এখান থেকে তোকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। কথা কার? আল্লাহ পাকের। তাহলে এই আয়াত। অন্য জায়গাতে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের জীবন রয়েছে, যাদেরকে
জীবিত করে জান দিয়ে, রুহু দিয়ে, আত্মা দিয়ে এই পৃথিবীতে আমি যে সমস্ত মাখলুককে পাঠিয়েছি, সমস্ত মাখলুককে আমি একদিন আজরাইল আলাইহিস সালামের মাঝে তাদের জান কবজ করব এবং এর মিথিলে ওয়ানাবলুকুম বিসসাররি ওয়াল খায়রি ফিতনা। আমি এই কিছু সময়ের মধ্যে, হায়াত এবং জীবনের মধ্যে, মওত এবং হায়াতের মধ্যে একটা নির্দিষ্ট সময় ভালো এবং খারাপ দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করব। আপনি এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন কি কাজে? একটাই কাজ হচ্ছে শাররি ওয়াল খায়রি, ভালো এবং খারাপ এই দুইটা দিক দিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছে। এই ভালো কাজ যদি আপনি করেন আপনি যাবেন কোথায়? জান্নাতে। আর আপনি যদি খারাপ কাজ করেন আপনি যাবেন জাহান্নামে। সুতরাং আল্লাহ কখনো চাই না। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে হায়াত দান করেছেন এবং মরণ দান করেছেন। এই জন্য হায়াত এবং মরণ দান করেছেন যাতে তোমরা ভালো ভালো কাজ করতে পারো। কিন্তু বান্দা আমাকে ভুলে গেল, আমি আল্লাহকে ভুলে গেল যখন এই দুনিয়াতে বান্দা চলে আসলো। সূরা আরাফের 175 নম্বর আয়াতে তামাম যত মাখলুকাত রয়েছে সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলেছিলেন, ও রুহানি জগতের লোক, তোমরা শোনো, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব না, আমি তোমাদের প্রভু না, তোমরা কি বলো? আমরা ওই রুহের জগতে বলেছিলাম ক্বালু বালা, ওই রুহের জগতে আমরা বলেছিলাম যে অবশ্যই হয় না, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব। সুতরাং আপনি আমাদের প্রতিপালক, আপনি আইনদাতা, আপনি বিধানদাতা। ওই রুহের জগতে কিন্তু আমরা সবাই স্বীকার করেছিলাম। কিন্তু ওই রুহের জগতের মাধ্যমে আপনার আরোহে বুতুন যখন আসলাম, আমরা যখন মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে আমরা এই দুনিয়াতে আসলাম। এই দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে এই দুনিয়াতে কি জন্য সৃষ্টি করেছি তুমি শোনো। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বান্দেগি। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সাংসারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, জীবনের সর্বক্ষেত্রে তুমি আমি আল্লাহর ইবাদত করবে। এখন বান্দা, আমি আল্লাহকে ভুলে গেলে তোমরা, কারণ ওই রুহের জগতে আপনি স্বীকৃতি দিলেন যে আপনি আমার রব। যিনি রবকে স্বীকার করতে পারেন, রবের কথাকে অমান্য করতে পারেন? পারেন না। কিন্তু বান্দা আজকে কত রবকে অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা কিভাবে আমার সঙ্গে কুফরি করো তুমি? ও বান্দা, কিভাবে তুমি আমার সঙ্গে কুফরি নাফরমানি করো, অথচ তুমি ছিলে মৃত্যু, তোমার কোনো জান ছিল না, তোমার কোনো জীবন ছিল না। ওই জীবনহীন বান্দা তোমাকে আমি জীবন দান করলাম। এই দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় তোমাকে থাকতে হবে। এই দুনিয়াতে একটা কিছুকাল সময় তোমাকে আমি অবস্থান করিয়েছি। সুম্মা ইউহয়ীকুম, আবার এই দুনিয়া থেকে তোমাদেরকে চলে যেতে হবে। বান্দা, ওই মৃত্যুকে কেন তোমরা স্মরণ করো না? আল্লাহ বারবার করে বলছেন, বান্দা রে, কেন আমার সঙ্গে নাফরমানি করিস? কেন আমার সঙ্গে অন্যায় কাজ করিস? তুই তো এই দুনিয়াতে স্থায়ী না, তুই তো এই দুনিয়াতে স্থায়ীভাবে থাকবি না।
তোর হায়াত 60 বছর, তোর হায়াত 65 বছর, তোর হায়াত 70 বছর, তোর হায়াত 80 বছর, তোর হায়াত 100 বছর, সর্বোপরি 120 বছরের বেশি আজকে পৃথিবীর বুকে মানুষ খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? 120 বছরের বেশি মানুষ আপনি খুঁজে পাবেন না। অথচ বিশ্ব নবী বলেছেন আমার উম্মতের বয়স হবে বাইনা সিদ্দিনা ওয়া সাবিঈনা সানাতান, 60 থেকে 70 বছরের মধ্যে কিন্তু আমার উম্মতের শেষ বয়স হবে। এখন বাংলাদেশের যে বয়স গড় দেখেন আপনার 60 থেকে 70 বছরের মধ্যে। আপনার একটু দয়া করেছিল শেখ হাসিনা যে 58 বছরে গড় চলে এসেছিল, ওটাকে লাভ দিয়ে আপনার 68 বছরে নিয়ে গেছে, মানে 10 বছর বাড়িয়েছে এই 16টা বছরে। এটা আমাদের জন্য রহমত, আওয়ামী লীগ সরকার এটা করতে পারছে। তাও নবী আপনার হাদিসের ভাষা অনুযায়ী 60 থেকে 70 বছরের মধ্যে আমরা রয়েছি। এই 60-70 বছর মধ্যে কি করবেন আপনি? আপনি কি করবেন? এই তো আপনি ছোট অবস্থায় আপনি জন্মগ্রহণ করলেন, যখন আপনার সঙ্গে কেউ ছিল না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুশ শামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে দিয়ে বলছেন, বান্দারে তুমি তোমার মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলে তখন তোমার কান্না ছিল ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, তোমার কান্না ছিল, তোমার ভাষাই ছিল কান্না। লা তা'লামুনা শাইআ, ওই সময় তোমার জ্ঞান ছিল না, ওই সময় তোমার কোনো বুদ্ধি ছিল না, বিবেক ছিল না, ভালো মন্দ বিচার বিবেচনা করার কোনো হুঁশ ছিল না। ছিল? আমাদের হুঁশ ছিল? যখন মানুষ জন্মগ্রহণ করে তখন মানুষের কি হুঁশ ছিল? শুধু কান্না আর কান্না, একটাই ভাষা, ক্ষুধা লাগলেও কান্না, পায়খানা ফেরার প্রয়োজন পড়লেও কান্না, পেশাব ফিরলেও কান্না। লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলছেন এত বাহাদুরি কেন, এত নাফরমানি কেন আমার সঙ্গে? তোমার তো ন্যাংটা অবস্থায় তুমি এই পৃথিবীতে আসলে, তুমি যখন ভূমিষ্ঠ হলে তখন তোমার কিছুই ছিল না। আমি আল্লাহ দয়া করে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, তোমাকে 3টা জিনিস দিলাম, একটা শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, আর তোমার অন্তরে বোঝার শক্তি। এই 3টা শক্তি আমি দিলাম যাতে লাআল্লাকুম তাশকুরুন, তুমি বান্দা আমার আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু এই বান্দা ওই আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহকে মানে ভুলে যাচ্ছে, আল্লাহকে ভুলে যাচ্ছে, আল্লাহর বিপথে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যাক সময় যেহেতু অল্প, আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে আলোচনা করতে চাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত্যুবরণ করাই লাগবে, তোমার উপায় নাই, তোমাকে আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুকে মানুষ সবাই ভুলে থাকতে চায়, কিন্তু আবু জেহেল এই দুনিয়াতে থাকতে পারে নাই, নমরুদ এই দুনিয়াতে থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, উতবা সাইবা কেউ থাকতে পারে নাই। বিশ্ব নবী এই দুনিয়া থেকে চলে গিয়েছে, ইব্রাহিম নবী এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছে, আদম আলাইহিস সালাম 950 বছর এই দুনিয়াতে বেঁচে ছিলেন, 950 বছর পর এই দুনিয়া থেকে তাকে যেতে হয়েছে। মূসা আলাইহিস সালাম, এভাবে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক নবী 700, 800, 900, 950 বছর পর্যন্ত এই দুনিয়াতে থেকেছে, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তাহলে কোথায় 950 বছর হযরত আদম আলাইহিস সালাম বেঁচেছে আর আপনি বাঁচছেন 60 বছর, আপনি বাঁচছেন 70 বছর? তাহলে আপনাকে আমাকে কতটা ভালো কাজ করা লাগবে। হযরত নূহ আলাইহিস সালাম 700-800 বছর দাওয়াত দেওয়ার পর 70 থেকে 80 জনকে তিনি হেদায়েত করতে পেরেছিলেন, দিনের পথে আনতে পেরেছিলেন, তিনি জাতির জন্য বদ্ধ করেছিলেন, কিন্তু জাতিকে আল্লাহ পাক উলট পালট করে দিয়েছিলেন, প্লাবন দিয়ে নষ্ট করে দিয়েছিলেন, জমিনকে ধ্বংস করে দিয়েছিলেন মানুষকে। তাহলে এই দুনিয়া থেকে আপনাকে আমাকে যেতে হবে, আমাদের সর্বোপরি কথা সেটা হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি এই মৃত্যু থেকে পালাতে চায়, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করতেছো, অথচ ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যুর সঙ্গে তোমাদের একদিন সাক্ষাৎ হবে, তোমরা বাঁচতে পারবা না। সুতরাং যেহেতু বাঁচতে পারবা না, আমি আল্লাহর কথা মেনে নাও, আমি আল্লাহর বিধান মেনে নাও, আমার কোরআন মেনে নাও, রাসূলের আদর্শ মেনে তুমি এই দুনিয়াতে চলাফেরা করো। যেহেতু মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না, আর একটু পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলছেন যে মৃত্যু থেকে পলায়ন করার জন্য অনেকে অনেক চেষ্টা করেছিল। নমরুদ ইব্রাহিম নবী যখন তাকে দাওয়াত দিল কালিমার, যে এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর पैरवी করো, দাসত্ব করো, বলতো ওরা আল্লাহকে আগে মেরে আসি। কইছে আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে আকাশে। তখন নমরুদ বলল, এই সেনাপতি এদিকে আয়, একটা চং তৈরি কর, এমন চং তৈরি কর। নমরুদ এমনভাবে আদেশ করলো যে ইব্রাহিমের আল্লাহকে আগে মেরে আসি। আল্লাহ তাআলা বলছেন, দেখছো শয়তানের কারবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু ছাড় দিলেন, ছেড়ে দিলেন না। ওই চং তোলার পর তীর উপর দিকে চালালেন, চালার পর আল্লাহ তাআলা বলছে, জিবরিল একটু তীরটাকে ধরে একটা রক্ত মাখায় আবার তীরটা ফেরত দাও। যেমনি আপনার ওই রক্ত মাখাইয়া তীরটাকে ফেরত দিল, এইবার তো নমরুদ মহা খুশি। এই ইব্রাহিম, আমি কার দাওয়াত দিবি? কার দাওয়াত দিবি? তোর আল্লাহ তো শেষ। কি? তোর আল্লাহ শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তানি মানুষ করে, নমরুদ এতটা শয়তান হোস না। আল্লাহ যদি শেষ হয়ে যায় এই সূর্য আর চলবে না, আল্লাহ যদি শেষ হয়ে যায় এই পৃথিবীর আলো থাকবে না, আল্লাহ যদি শেষ হয়ে যায় এই পৃথিবী সুন্দরভাবে আর চলাফেরা করতে পারবে না। রে নমরুদ, তুই ভালো হয়ে যা, মরার পর তোকে আল্লাহ আছে কি আছে না ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বুঝিয়ে দিবে। তুই উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ পাক বলেন, ওই কাফেরদের আমি একটু সুযোগ দিই, একটু ছাড় দিই, তাদেরকে আমি কি করি না? ছেড়ে দিই না। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অল্প আমি সংক্ষেপের দিকে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, বান্দা এই মৃত্যু থেকে বাঁচার জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্ত পদার্থ সেটা হচ্ছে সীসা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্ত পদার্থ হচ্ছে সীসা। আমাদের এই যে লোহাগুলো যখন ভেঙে যায়, সাইকেলগুলো ভেঙে যায় আপনার, তখন আমরা বলি যে সীসা ঢালাই দাও। এই বলি কি বলি না? কথা বলেন, সীসা ঢালাই দাও। এটা কিন্তু বলি যে সীসা ঢালাই দিলে সবচাইতে ওই জায়গার ভাঙবে না, অন্য জায়গা ভাঙবে। সীসা ঢালা দেওয়ার কথা বলে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি একটা ঘরকে যদি টোটাল ঘরটাকে সীসা ঢালাই দাও, সীসা ঢালাই দেওয়ার পর ওই ঘরের মধ্যে তুমি যদি ঢুকে যাও, ওই ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পর আবার যদি সীসা ঢালাই দিয়ে ব্রেক মেরে দাও, ওটাকে বন্ধ করে দাও, ওর মধ্যে কোনো বাতাস ঢুকে না, ওর মধ্যে যাররা পরিমাণ কোনো কিছু ঢুকে না। কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। ওই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করানো হবে না, এবং নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড পরেও তাকে সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ 1 সেকেন্ড নাও নির্দিষ্ট সময়ে বান্দার মৃত্যু কবুল করে নেবেন। আল্লাহ পাক বলেন, এই জন্য তুই মৃত্যুকে ভুলে যাস না বান্দা, মৃত্যুকে অস্বীকার করিস না, তুই আমার পথে চলে আয়। তাহলে তুই যদি বাঁচতে পারবি না, সীসা ঢালা প্রাচীরের মধ্যে ঢুকার পর তোর বাঁচার উপায় নাই। সুতরাং তুই আমার পথে আয়। ফাইদা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই জন্য মৃত্যুকে স্মরণ করে আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হল মান আকিয়াসুন নাস ওয়া আহাজামুন নাস, তাকে জিজ্ঞাসা করা হলো যে সবচাইতে বুদ্ধিমান চালাক ব্যক্তি কে? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে। আর এক হাদিসে বলছেন আকসিরু যিকরা হাজিমিন লাজ্জা ইয়ানিল মাউতা, বান্দা তোরা বেশি বেশি মৃত্যুকে, তোমার জীবন বিনষ্টকারী ধ্বংসকারী ওই বস্তু যেটা হচ্ছে মৃত্যু, এই মৃত্যুকে তোমরা বেশি স্মরণ করো। আজকে মৃত্যুকে বান্দা ভুলে গেছে। আমাদের প্ল্যানে, আমাদের ভবিষ্যৎ প্ল্যানে সব কিছু আছে। যারা লেখাপড়া করে যে ভালোভাবে লেখাপড়া করব, তারপর চাকরি বাকরি করব, তারপর বিয়ে শাদী করব, ছেলে মেয়ে হবে, আর অনেক প্ল্যান থাকে। কিন্তু ওই ছাত্র কখনো মরে যাব এই প্ল্যান কিন্তু কখনো লেখে না। লেখে কি? যারা আপনারা কৃষিকাজ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আমরা এখানে যারা এসেছি, দেখেন আমরা বাড়ি গাড়ি না হলে বাড়ি গাড়ি করব, ব্যাংক ব্যালেন্সে টাকা না থাকলে টাকা জমাবো, কত প্ল্যান। কিন্তু প্ল্যানের মধ্যে মরতে হবে এই মরা প্ল্যানটা কারোর নেই। আপনি কখন মরবেন এটাকে বলতে পারবেন? আমার ভাইয়েরা, আসার সময় আছে কিন্তু যাওয়ার সময় নাই। আমার দাদা আগে এসেছে, তারপর বাবা এসেছে, তারপর আমি এসেছি, আমার পরে আমার ছেলে এসেছে, তারপর আমার নাতি নাতি এসেছে, এভাবে পর্যায়ক্রমে চলে যাবে। কিন্তু আমার দাদার আগে যে আমি মরবো না, আমার বাবার আগে আমি মরবো না, আমার ছেলের আগে আমি মরবো না, এই কথা গ্যারান্টি দিতে পারবো? পারা যাবে না। এই জন্য মরণকে আপনাকে আমাকে কি করতে হবে? স্মরণ করতে হবে। মরণকে স্মরণ করেই আপনার জীবন জিন্দেগি আপনাকে আমাকে পরিচালনা করতে হবে। যদি না করতে পারেন তাহলে অনেক সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু অবশ্যই হবে এবং মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। এই যন্ত্রণা থেকে কেউ পার পাবেন না। নবীগণও কিন্তু মৃত্যুর যন্ত্রণার শিকার হয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবীর যখন মৃত্যুর সংবাদ চলে আসলো, মৃত্যুর সময় চলে আসলো, বিশ্বনবী আমার এই উরুর ওপর মাথা দিয়ে তিনি হুঁশ হারিয়ে যাচ্ছেন, তিনি বেহুঁশ হয়ে যাচ্ছেন, এমন কষ্ট স্বীকার করতেছেন। বিশ্বনবীর কষ্ট থেকে আমি থাকতে পারি না। বিশ্বনবী বললেন, আয়েশা রে, একটা কলস নিয়ে আসো, একটা পানি ভর্তি কলস নিয়ে আসো। পানি ভর্তি কলস নিয়ে আসার পর বিশ্বনবী ওই কলসের মধ্যে হাত ডুবালেন। ওই হাত ডুবে তিনি মুখ মুছতেছেন, হাত মুছতেছেন। এভাবে তিনি বলছেন, ইন্না লিল মাউতি লা সাকারাত, ইন্না লিল মাউতি লা সাকারাত, নিশ্চয় মৃত্যু খুবই ভয়ঙ্কর, মৃত্যুর ভয়ঙ্কর কষ্ট রয়েছে। তাহলে বিশ্বনবী বলছেন যে মৃত্যু খুবই কষ্টকর, মৃত্যু খুবই কষ্টকর, আমি থাকতে পারছি না। হযরত আয়েশা বলছেন, এই বিশ্বনবীর কষ্ট দেখে তারপর থেকে আমি আর বলিনি যে মানুষের মৃত্যুর সময় যদি কষ্ট হয় এই ব্যক্তি জাহান্নামী। আমরা কিন্তু অনেক বলি, অনেকেই কিন্তু প্যারালাইসিস হয়ে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত বিছানায় পড়ে থাকে। থাকে কি থাকে না? থাকে না? ভালো মানুষ মরে যাচ্ছে হঠাৎ করে, আবার অনেক মানুষ বিছানায় পড়ে আছে, কিন্তু অনেক সে বলে যে এই লোকটা শয়তান, এই জন্য আল্লাহকে দুনিয়াতে শাস্তি একটু দিয়ে তারপর মরাবে। এরকম বলা কি বলে না বলেন তো? এরকম অনেকে কিন্তু আমরা বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবীর কষ্ট দেখে আমি আর তারপর থেকে কখনো মানুষের কষ্ট হলে আমি বলিনি যে এই লোকটা খারাপ, কারণ নবী তো কষ্ট স্বীকার করেছে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অতি অল্প, 9টা বেজে গেছে, আর 10 মিনিট আমি আলোচনা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর সময় একটি হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, অনেক হাদিস রয়েছে, কিন্তু আমি অত বলার সুযোগ পাচ্ছি না, যেহেতু সময় চলে এসে আমাদের সময় মেনটেন করতে হবে। তো একটি হাদিস এখন আমি বলি যে মৃত্যুর সময় 2 বান্দার প্রতি 2 রকম ফেরেশতা আসবে। মুমিন বান্দার মৃত্যু কী রকম হবে এবং কাফের বান্দার মৃত্যু কেমন হবে। বারা ইবনে আযিব, মুসনাদ আহমদ শরীফে হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুনিয়াতে কাফের, এদের যখন মৃত্যু হবে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি
ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ বিশ্বনবীকে বলছেন, নবী হে, আপনি কাফেরদের যখন মৃত্যু হয় ওই সময় যদি আপনি দেখতেন কাফেরদের যখন মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের হাদিস অনুযায়ী হযরত বারা ইবনে আজিব তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের ওই ঘৃণিত গন্ধযুক্ত খুশবু থেকে একটি খুশবু নিয়ে আসবে এবং একটি কালো কুচকুচে চট নিয়ে এসে ওই কাফের বান্দার দৃষ্টি যতদূর থাকবে ওই দৃষ্টির সীমার বাইরে দুইজন ফেরেশতা এসে বসে থাকবে। মালাকুল মাউত এমন বিকট শব্দ, মালাকুল মাউত এমন বিকট রূপ ধারণ করে, এমন খারাপ রূপ ধারণ করে, ওই এই রূপ মৃত্যু ব্যক্তি ওই কাফের ব্যক্তি ছাড়া কেউ দেখতে পাবে না। এমন বিকট খারাপ চেহারা নিয়ে দৈত্য। আপনার মনে করেন আপনি নির্জন এলাকা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, এই আপনারা জানেন আমরা যখন ছোট ছিলাম এই যে খাড়পোখরে এখানে কিন্তু গোদানা ছিল, পাহাড়পুরে অনেকে ভয়ে আর যাইত না, এরকম ছিল না? আপনার ওই যখন যাচ্ছিল খাড়পোখরাতে ওই গোদানা ওখানে বের হয়েছে, ওই সন্ধ্যার পরে দোকান থেকে পারলে চলে আসতো আগেই। ওই সময় থেকে আমি অনেককে ভয় দেখাইছি, ওই সময় কিন্তু আমি অনেককে ভয় দেখাইছি, অনেক মানুষকে, কিন্তু জানে না, এখন বলে দিলাম। তা আপনার এই দৈত্য যদি অন্ধকার দিয়ে হাঁটছেন ফাঁকা রাস্তা দিয়ে, এমন বিশাল কালো রূপ চেহারা দিয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেল, আপনি একাই আছেন, আপনার কোথায় যে চোখ চলে যাবে, অন্তর শূন্য হয়ে যাবে, এমন ভয় খেয়ে যাবেন আপনি। ওই কাফেরের সামনে ফেরেশতা যখন চলে আসবে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা গযাবিল্লাহ ওয়া সাখাতিন, হে খারাপ আত্মা বের হয়ে আয়, বের হয়ে আয়, আল্লাহর শাস্তির দিকে বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। এভাবে ওই আত্মাকে ডাকবে। কিন্তু আত্মাকে যখন বলা হবে আল্লাহর শাস্তির কথা, আল্লাহর অসন্তুষ্টির কথা, আপনি বলেন স্বয়ং আল্লাহর গজবের কথা সুসংবাদ দিয়ে আপনাকে বের হতে বলছে, আপনি বের হবেন? আমি বের হব? যে বের হলেই তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে, বের হলেই তো আমাকে কবরের আযাবে নিয়ে যাবে। এই যে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তাকে বলছে বের হয়, তখন আত্মাটা এদিক সেদিক পালাপালি করবে শরীরের মধ্যে, বের হতে চাইবে না। ওই ফেরেশতা বের যখন হতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ পাক বলেন, নবী আপনি কাফেরদের যখন জান কবজ করা হতো ওই সময় যদি আপনি থাকতেন তাহলে দেখতেন ওই কাফের ব্যক্তিকে ফেরেশতারা তাদের মুখে চড়াবে, তাদের গালে চড়াবে, তাদের পিছন দেশে চড়াবে আর বলবে উখরুজি বের হয়ে আয়, উখরুজি বের হয়ে আয়। অন্য জায়গায় বলেন, ফাকাইফা ইযা তাআফফাতুহুমুল মালাইকা ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। কেমন করে তুমি জীবন যাপন করো বান্দা, যখন কাফেরদের জান কবজ করবে ওই আজরাইল বিকট শব্দ বিকট চেহারা নিয়ে তুমি কিভাবে আনন্দ ফুর্তি করো এই দুনিয়ায়। কাফেরের আত্মাটা বের হতে চাইবে না, এমন সময় ওই ফেরেশতা মুখে চট দিবে, গালে চট দিবে, পৃষ্ঠদেশে চট দিবে আর জোর করে ওই আত্মাটা বের করবে। অর্থাৎ জীবিত মানুষকে যদি আপনার চামড়া ছিলিয়ে নেওয়া হয়, এই যে আপনি জিন্দা আছেন, জীবিত আছেন, এখন আমাদের চামড়া যদি ছিলিয়ে না হয় কষ্ট হবে কি হবে না? কথা বলেন, হবে? একটা জীবিত ছাগলের চামড়া যদি আপনি জবাই না করে খালান তাহলে কষ্ট হবে কি হবে না? এত বিকট কষ্ট হবে ওই আত্মাটা যখন বের করবে। সঙ্গে সঙ্গে বের করার পর ওই আজরাইল আলাইহিস সালাম বেশিক্ষণ লাগবে না, ওই যে চোখের দৃষ্টি সময় বাইরে দুজন ফেরেশতা বসে আছে ওখানে নিয়ে যেতে দিবে, ধর। ওই সঙ্গে সঙ্গে ওই চটে জড়িয়ে নিবে,
নেওয়ার পর আসমানের দিকে উঠতে থাকবে। প্রথম আসমানে গিয়ার পর বলবে ইফতাহিল বাব, ওই দরজা রক্ষী ফেরেশতা বলবে এই পাপিষ্ঠ আত্মাকার, এই তো আসমান গন্ধে গেল, এই আসমান এমন গন্ধতে দুর্গন্ধ হয়ে গেল, এই আত্মাকার নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যা। এই ব্যক্তির সবচাইতে যেটা খারাপ নাম ছিল, ওই খারাপ নামের একটা নাম ধরে বলবে উমুক খবিসের বেটা, খবিসের আত্মা। আপনি নাট বল্টু ভাড়াস কি কিনা কত নাম রয়েছে মানুষের, খারাপ নাম যদি রাখেন কিয়ামতের ময়দানে ওই খারাপ নাম ধরে আপনাকে, যে বল্টুর বেটা ফল্টু, এরকম নাম আছে না অনেকে, হ্যাঁ অনেক নাম আছে। খারাপ নাম বলতে গেলে তো অনেক সময় লাগবে, সময় যেহেতু অল্প। আচ্ছা সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা বলে না 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 না, একে এখানে স্থান দেওয়া হবে না, একে নিচে যাও। সপ্ত আসমানের নিচে একটা জায়গা আছে, হ্যাঁ, যে ওখানে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, ওই সপ্ত জমিনের নিচে একটা জায়গা সিজ্জিন নামক জায়গা রয়েছে, ওখানে নিয়ে চলে যাও। এই পাপিষ্ঠ আত্মাগুলো ওখানে রেখে দেওয়া হয়। আর এর মিডিলে কিন্তু আপনার দাফন কাফন হয়ে গেল, ওখানে গিয়ে কাফেরের লিস্টে নামটা করে আবার কবরে পৌঁছে দেওয়া হলো। কবরে পৌঁছে দেওয়া হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিরমিজি শরীফে হাদিস, ইয়াতিহি মালাকানি আসওয়াদানে আরজাকানে, দুইজন নীল চক্ষু বিশিষ্ট কালো বিকট চেহারা দুইজন ফেরেশতা আসবে। ইকালু লি আহাদিহিমান নাকির ওয়াল আখারু মুনকার, একজনের নাম নাকির আর একজন নাম মুনকার। ওই ব্যক্তিকে ফাইজলিসানিহি, তাকে উঠিয়ে বসা হবে। বসার পর বলবে মান রব্বুক, তোমার রবকে। তারপর বলা হবে ওমা দিনিক, তোমার দিন কি। মান হাজার রাজুল, এই ব্যক্তিকে বিশ্বনবীর চেহারা তার সামনে ধরে বলা হবে। ওই ব্যক্তি বলবে হা হা লা আদ্রি, আমার রব, আমি রব বলতে কি আমি জানি না। এই দুনিয়াতে রব বলতে কাউকে রব মানিনি, প্রভু বলতে কাউকে মানিনি। কিসের আল্লাহ, কিসের সৃষ্টিকর্তা কাউকে মানিনি। আমি সৃষ্টিকর্তা বিশ্বাসই করতাম না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াকালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এই দুনিয়াতে অসংখ্য নাস্তিক রয়েছে যারা বলে আমরা মরে যাব, কবরে চলে যাব, কবরে গিয়ে আমাদের হাড় হুড্ডি হয়ে যাবে, আমাদের শরীরটা পচে মাটির সঙ্গে মিশে যাবে। কিসের আল্লাহ, কিসের কিয়ামত, কিসের কবরের আযাব? আমরা তো আল্লাহই বিশ্বাস করতাম না, কিসের আল্লাহ? সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি বলবে দুনিয়াতে শুধু নকল করেছি, দুনিয়াতে শুধু ফাঁকিবাজ দিয়েছি, যাই কি যাই না, ওই ফেরেশতার সামনে শুনবে। আচ্ছা, করোনার সময় যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এদের কি পরীক্ষা দেওয়া লেগেছে না অটো পাস দিয়েছে? কি কথা বলেন, অটো পাস দেয়নি? ওই ব্যক্তি মনে করেন বলবে যে করোনার সময় জন্ম হয়েছিল, এসএসসি পরীক্ষা ঠিক আমার ওই সময় ছিল, আমি পরীক্ষা ছাড়াই অটো পাস এসএসসি। ওই ইন্টারে যেও এমনি এমনি পাস, তারপর ডিগ্রি মাস্টার্স সব আমি নকলের মাধ্যম দিয়ে পাস হয়ে গেছি। চাকরি টাকা ছিল, দল করতাম আওয়ামী লীগ, দল করতাম মনে করেন যে ক্ষমতাসীন দলের লোক, আমার এমনিই চাকরি হয়ে গেছে, কোনো পড়াশোনা লাগেনি। এখন এই ফেরেশতাকে বলবে বান্দা কিসের হট, সব জায়গা ফাঁকি মারছি, সব জায়গা আমি এই দুর্নীতিগ্রস্ত করে মানে ঘুষ টুস দিয়ে এদিক সেদিক করে আমি পার পেয়ে গেছি। আজকে ফেরেশতাকে কিছু বলা যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওই ফেরেশতা আর কিছু শুনবে না, তার কাছে একটা লোহার হাতুড়ি দিয়ে দেওয়া হবে, লোহার হাতুড়ি দিয়ে দেওয়া হবে। ওই অন্ধ ফেরেশতা, বহরা ফেরেশতা কিছু শুনবে না, এমন জোরে আঘাত দিবে ওই বান্দাকে, আঘাতের চোটে 70 হাত নিচ পর্যন্ত চলে যাবে। আবার বান্দাকে জীবিত করে নিয়ে আসা হবে, আবার হাতুড়ি মারা হবে, আবার 70 গজ নিচে চলে যাবে। এভাবে জমিনকে বলবে ওয়াকালা লিল আরজি ইলতাইমি, জমিনকে বলবে জমিন তুমি চাপ দাও। জমিন এমনভাবে চাপ দিবে, কবরের জমিন আপনার এই ডান পাজরের হাড় বাম পাজরে মিশে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরের দিকে চলে যাবে, মাথার হাড় পায়ের দিকে চলে যাবে। বান্দা মাটি এমনভাবে মিশে যাবে, আপনি যখন ছাতু হয়ে যাবেন, আবার আল্লাহ পাক বলবেন ইখলাক, আবার তৈরি হ, নতুনভাবে তুই সৃষ্টি হ। এভাবে আপনাকে আওয়াজ আযাব দিতেই থাকবে, মাটি চেপে আবার ওই হাতুড়ি দিয়ে মেরে।
তাহলে এটা কাফের বান্দা শেষ। যেহেতু ব্যাখ্যা করার সময় নাই, মুমিন বান্দার একটু কথাটা বলি, শেষ করে দেব। মুমিন বান্দার সামনে আল্লাহ পাক বলেন ওই দুইজন ফেরেশতা চোখের সামনে বসে থাকবে, আর মালাকুল মাউত তার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিন ওয়া রিজওয়ানিম মিনাল্লাহ। মুমিন বান্দাকে বলবে, হে পবিত্র আত্মা, তুই বেরিয়ে আয় আল্লাহর রহমত, আল্লাহর সুসংবাদের দিকে বেরিয়ে আয়, আল্লাহর জান্নাতের দিকে বেরিয়ে আয়। সঙ্গে সঙ্গে বান্দা খুশি হয়ে একটা কলসের পানি যেমন, এই বোতলের পানি যেমন এভাবে যদি ঢেলে দেই, যত সহজে এই পানিটা নিচ দিকে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন মুমিন বান্দার আত্মা যখন বের করবে, তখন ওই বান্দার এতটা সহজ কষ্ট হবে, অর্থাৎ কষ্টই বুঝতে পারবে না। ওই বান্দার আত্মাটা নিয়ে ওই দুইজন ফেরেশতাকে দিয়ে দেওয়া হবে। ওই দুইজন ফেরেশতা নিয়ে আবার আসমানের দিকে দৌড় দেবে। আসমানের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই আসমানের ফেরেশতা বলবে, এত খুশবুদার আত্মাকার, এত সুগন্ধময় আত্মাকার, এত ভালো আত্মাকার। আল্লাহ পাক বলেন ওই ফেরেশতা বলবে, ওই দুনিয়াতে ভালো নামের নাম দিয়ে বলবে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। সুতরাং ওই ফেরেশতা বলবে আহলান সাহলান মারহাবান। এভাবে প্রত্যেক আসমান করতে করতে 7 আসমান ওপরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর নাম রেখে দাও ইল্লিনে। ওই 7 আসমানের ওপরে একটা জায়গা রয়েছে ইল্লিন। ভালো আত্মাগুলো ওখানে নোটিশ করা হবে, ওখানে লিস্ট করা হবে। লিস্ট করার পর এদিকে আপনার কবরে দাফন করা হলো। ওই বান্দার আত্মাটাকে তার শরীরে নিয়ে চলে আসা হলো, বসা হলো। বসার পর ফেরেশতা 4টা প্রশ্ন জিজ্ঞাসা করবে মুমিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4টা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রবকে। বান্দা সঙ্গে সঙ্গে বলে রব্বি আল্লাহ। আমা দিনুকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলবে দিনী আল ইসলাম। তারপর বলবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে বলবে হাজা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন যখন বলবে, তখন বলবে ওমা আলিমতা, বান্দা তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারলে? ওই বান্দা বলবে করাতুল কুরআনা ওয়া সাদ্দাকতু আমিলতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবে বলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবে এই সমস্ত কথাগুলো বলা হয়েছিল। সুতরাং এই কিতাবের মাধ্যমে আমি জানতে পেরেছি। আল্লাহ তাআলা উপর থেকে বলবেন আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবানিল জান্নাহ। বলে এর ওই জান্নাতের পোশাক পরিয়ে দে, জান্নাতের সাথে এর দরজা একটা কবরের সাথে সংযোগ করে দাও, আর একটা দরজা এমন কর আর জান্নাতের যত খুশবু নাজ নিয়ামত আর কবরটাকে জান্নাত বানিয়ে দে। তারপর আর কবরটাকে এমনভাবে প্রশস্ত করে দাও চোখের দৃষ্টি যতদিন পর্যন্ত গেছে। তারপর অনওয়ার লাহু, কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কবরটা হয়ে গেল তার জান্নাত। তা আমি আপনাদের সামনে আর বেশি আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু আমরা আমাদের